কোন একটা কিছুর পিলারের আড়ালে বসিয়া শুনত। কাবা বাইতুল্লাহ এক সাইডে বসে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করত। বেশিরভাগ কোরআন তেলাওয়াত করত আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহ রাত্রিবেলা। হাবিব একদিন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হিন্দা নামের এক মহিলা রাস্তা দিয়ে আসতেছে, আমার আল্লাহর হাবিবকে মারবে। রাস্তা দিয়ে আসে, পথের কিনারে কিনারে বড় বড় পাথরগুলি টপরের মধ্যে লইতে আসে। টপরের মধ্যে লইয়াও কাবা বাইতুল্লাহর কিনারে এসে গেছে। হযরত আবু বকর দাঁড়িয়ে আছে, পাশেই আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আবু বকর ডাক দিয়া বলে, আবু বকর, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কই? মহিলা চিল্লানি কি দেখছেন কি অবস্থা? কেন গো আব্দুল্লাহর পোলারে দিয়ে কি করবা? এত ঘন ঘন কোরআন তেলাওয়াত করে কেন? আমার স্বামী আমার ছেলে বলেছে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছে। পাইছে কোথায়? এই মন্ত্রতন্ত্র তেলাওয়াত করে কোথায়? আমি এসেছি এই যে পাথর নিয়ে আসছি, এই পাথর দিয়া মার দিব, পাথর দিয়া মাইরা মাইরা আবু জাহেলের আর আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের জীবনটা শেষ করে দেব। কোথায় মুহাম্মদ আব্দুল্লাহর পোলা? হযরত আবু বকর বলে, জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আল্লাহ হয়তো ব্যবস্থা করে দিয়েছে। আমি তো দাঁড়াই আছি, আমার আল্লাহর হাবিব বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন। ও আমারে দেখে কিন্তু নবীরে দেখে না। ঘটনাটা কি? আমার পাশেই তো রাসূল, এই তো না, আমারে দেখে তারে দেখে না। ঘটনাটা কি? আবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পোলা কই? কয় তুমি খুঁজে দেখো। এই কথার মানে কি? তার মানে হযরত আবু বকর মিথ্যাবাদী হলেন না, তিনি এই কথাও বললেন না আমি জানি না, তাও বললেন না। জানি না ভুল হবে, আমার পাশেই তো। তুমি খুঁজে দেখো কোথায় আছে। এমন সময় হযরতে আবু বকর এই কথা বললে, হিন্দা নামের এই মহিলাটা বলে, আইছিলাম আজকে জন্মের দাওয়া দিতে, পাইলাম না। এই কথা কয়ে চলে গেছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কোরআন তেলাওয়াত করেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন গো নবীজি? কি এমন ঘটনা ঘটলো গো নবীজি? আপনি তো আমার পাশে কোরআন তেলাওয়াত করেন, হিন্দা নামের এই মহিলাটা টপর ভরিয়া ভরিয়া পাথর নিয়ে আসছে আপনাকে মারার জন্য। আমারে দেখে নবী গো, আপনারে দেখে না, কারণ কি? আল্লাহ তাআলা ডাকতে বলে, এই কথা জবাব দেওয়ার জন্য জিবরাইল জলদি করে বাইতুল্লাহ শরীফের কিনারে যাও, আমার হাবিবুল্লাহ নবীরে জানাইয়া দে, আমার হাবিবরে জানাইয়া দে রহস্য কি। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। আল্লাহ ব্যবস্থা করে দিছে। কি ব্যবস্থা? বলো, হিন্দা মহিলা আর আপনি দুইজনের মধ্যে আল্লাহ তাআলা একটা হেজাব পয়দা করে দিয়েছেন, একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, মহিলা জানি আপনারে না দেখে। সুবহানাল্লাহ। কেন? ভাইরা আমার, আমি একজন পুরুষ মানুষ, একজন পুরুষ আরেকজন পুরুষকে অপমান করতে করলেও সেটা মেনে নেওয়া যায়। একটা মহিলা যদি একটা পুরুষরে যদি অপমান করে, এটাকে মেনে নেওয়া যায়? আল্লাহ ডাক দেখায়, আমার হাবিবরে হিন্দা এসে অপমান করবে, এটা আমি রাসূল সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এটা মেনে নেওয়া যায় না। সেই জন্য হিন্দা যেইভাবে আইছে, আমি আল্লাহ
পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবী আর হিন্দায়ের মাঝখানে একটা পার্টিশন করে দিয়েছি, পর্দার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই হলো আমার বন্ধু, এই হলো আমার হাবিব। রাসূলের মর্যাদা ইজ্জত যদি আপনার অন্তরে না থাকে, আপনার ঈমান নাই। আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সারা জীবন কাঁদছে, কাঁদে নেই? কথা কয় না, কাঁদে নেই? কাঁদছে। আল্লাহ তাআলার কাছ থেকে পাস করে নিছে। অল্প সংক্ষিপ্ত আলোচনা করে দেব, আমি শেষ করে দেব। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা তার হাবিবের কারণে, তার হাবিব যে উম্মতের বেদনায় কেঁদেছে, আল্লাহ তাআলা তার দরখাস্তগুলি সব মঞ্জুর করেছে। এক নম্বর দরখাস্ত, আল্লাহ তাআলা মাথা তুলবো না। ওই যে 3 দিন মদিনায় যে কানলো সেজদায় পড়ে, মনে আছে নাকি? এই ওয়াজ তো মনে আছে। ওইটাকে বলা হয় গারে সেজদা, গারে সেজদা বলা হয়। ঘটনাটা কোন? ওইখানে আল্লাহর হাবিব 3 দিন খবর নাই, হাবিবুল্লাহ নবী ওখানে সেজদায় পড়ে আছে। এই দিক দিয়ে হযরতে আবু বকর আর ওমর মানে অস্থির হয়ে গেছে, সাহাবীরা অস্থির হয়ে গেছে। রাসূল নাই, রাসূলকে পাওয়া যাচ্ছে না মদিনায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে উম্মতের বেদনায়, উম্মতের চিন্তায় আল্লাহর হাবিব চলে গেছেন। ওই দিকে যাইতে যাইতে ওই গর্তের ওই গুহার মধ্যে যাইয়া রাসূল সেজদায় পড়ছেন 3 দিন। কয়দিন? 3 দিন। আপনি কয়দিন? আপনি যে এই মাহফিলে আসবেন, আইসা 2-1 ঘন্টা অথবা একটা রাইতে রইলেন রাসূলের মহব্বতে, আপনি তো তা করতে পারলেন না। আর আপনার আমার রাসূল কি করেছে আপনার আমার জন্য, আর এই পাওয়াটা পাবো কিয়ামতের দিনে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব গর্তের ভিতরে, গুহার ভিতরে সিজদায় পড়ে আছে আর বলতেছে, রব্বি হাবলি উম্মতি। হযরতে আবু বকর, হযরতে ওমর রাসূলকে খুঁজতে খুঁজতে মদিনার বাইরে চলে আসলেন। যাকে দেখে তাকেই বলে, তোমরা কি কেউ দেখেছো আমার নবীকে? কেউ চেনে না, কেউ চিনেও বলে জানি না। অনেক বড় ইতিহাস, লম্বা ইতিহাস। যাইতে যাইতে একেবারে পাহাড়ের কাছে, যেই পাহাড়ের উপরে আল্লাহর হাবিব গুহার মধ্যে নবীজি উম্মতি বলে কান্দে। ওই পাহাড়ের নিচেই একজন উটের রাখাল দাঁড়িয়ে আছে, ডাকতে বলে, উটের রাখাল রে, তোমরা দেখছনি আমার আল্লাহর হাবিব রে? দেখছনি আজকে 3 দিন ধইরা আল্লাহর হাবিব মদিনায় নাই। আমরা বড় চিন্তিত। বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নামের এমন কোন ব্যক্তি রে আমি চিনি না। তবে আজকে 3 দিন ধরে আমার এই পাশের উটগুলি দেখেন আকাশে দেখে মাথাটা উঠাইয়া রাখছে, এইভাবে চোখ দিয়া পানিগুলি টপ টপ করে পড়ে। 3 দিন ধরে উটগুলি জমিনে মাথা লাগায় না, কোনো ঘাস পানি খায় না। 3 দিন ধরে ঘাস পানি খায় না। কারণ কি? আজকে 3 দিন ধরে পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে একজন ব্যক্তি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই বলিয়া আমার রাসূল কান্দে। আবু বকর আমার 2 জনে ডাকদা বলে, রাখাল রে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। এই লোকটা কান্দে, তুমি দেখছনি? বলে, উপর থেকে আওয়াজ শোনা যায়, এই আওয়াজের কারণে আমাদের পশুগুলি মুখ লাগায় না জমিনে। আবু বকর ওমর হাতে ধরি রে, পায়ে ধরি, জলদি করে এই লোকটার এখান থেকে নামাইয়া নিয়ে যাও। আবু বকর আবার ডাকতে বলে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। এই কান্নাটা একমাত্র এই দুনিয়ায় কেউ কান্দে না, একমাত্র আল্লাহর হাবিব ছাড়া এই দুনিয়ায় কেউ কাঁদবে না। জলদি করে চল, উপরের দিকে যাই। হযরত আবু বকর গুহার কিনারে দাঁড়াইলেন, মুখ বরাবর দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন ধরে আপনাকে সারা মদিনার মধ্যে খুঁজিয়া পাই না। সাহাবীরা একেবারে চিন্তিত হয়ে গেছে। হযরতে আলী কান্দে, আপনার বেটি ফাতেমা কান্দে, ইমাম হাসান হুসাইনও কান্দে। গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
আজকে এই গর্তের মধ্যেই 3 দিন ধরে রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন। এর অর্থ হলো রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুনাহগার, তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। 3 দিন ধরে কান্দেন গো নবীজি। আপনি আজকে উম্মতের দাওয়ানা হয়ে গেছেন। ও গো নবীজি, ভেতর থেকে বের হয়ে আসেন। আল্লাহর হাবিব কোন কথাই শুনেও শোনেন না। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের সাথী আমি আবু বকর, আপনার হিজরতের সাথী গো নবীজি। ওই সময় যখন হিজরত করেছিলাম, গারে সুর গর্তের মধ্যে সাপে কামড় দিছিল গো নবীজি। আমি আপনার জন্য সাপের কামড় খাইছিলাম গো নবী। আপনি বলেছিলেন, আবু বকর কি হয়েছে তোমার চেহারায় এমন কেন রে আবু বকর, এত নির্বরণের হয়ে গেছে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন সাপ বাইর হয়ে গেছে, ওই সাপটাই আপনি আমারে কামড় দিয়েছে। নবীজি গো, ওই দিন ওই সাপটারে আপনি জিজ্ঞাসা করেছিলেন, সাপরে তুমি আমারে, আমার আবু বকর রে কেন কামড় দিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য হযরতে ঈসা নবীর কাছে দরখাস্ত করেছিলাম। নবীজি গো, ঈসা নবী দোয়া করেছিল, আমার যেন হায়াত এতদিন পর্যন্ত পাই, যেন হায়াত এতদিন পাই, যতদিন পর্যন্ত আপনি নবীরে না দেখবো ততদিন পর্যন্ত যেন এই জমিনে বেঁচে থাকি গো নবীজি। এই জন্যে আমি বেঁচেছিলাম সেই সময়। সেই সাপ বেঁচেছিল, কিন্তু আমাকে সাপটা বলল, সাপটাকে আপনি বললেন, আবু বকর, এই সাপ তুমি কেন আমার আবু বকরে কামড় দিলে? সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দর্শনের জন্য বিগত 500 বছর এই গর্তের মধ্যে আমি আছি। আবু বকরের কারণে আমি আপনাকে দেখতে পারি না। দেখেন সব গর্তগুলি বন্ধ করে রাখছে, একটা গর্ত আবু বকর নিজের পা দিয়া আটকে রাখছে। আমি প্রত্যেকটা গর্ত করে রাখছি এমন ভাবে, আপনি গর্তের মধ্যে ঢুকবেন, আমি প্রত্যেকটা গর্ত দিয়া পিছন থেকে দেখবো, ডান থেকে দেখবো, বাম থেকে দেখবো, আমার হৃদয় ভরে আপনাকে দেখবো, কিন্তু আমি বের হতে পারতেছিলাম না। পরে দেখলাম আবু বকরের পা দিয়া একটা গর্তের মধ্যে সে পা দিয়ে আটকে রেখেছে, সেই জন্য আমি সেখানে কামড় দিয়েছিলাম। কামড় দিয়ে আপনাকে আমি আমার প্রাণ ভরে দেখতেছি। মান রানি ফাকাদ রাআল হক হুররিমাত আলাইকুমুন নার, বুখারীর হাদিস। নবীজি বলে, যে ব্যক্তি আমারে দেখলো সে সত্যই দেখলো, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। আওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। নবী গো, আমার কি মনে চাই না আপনি মানুষের নবী, সিনের নবী, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী, আমিও তো একটা মাখলুক, আপনাকে দেখতে ইচ্ছে করে আমার। আবু বকরের জন্য পারি না, এই জন্য কামড় মেরে দিয়েছি। নবীজি থুতু মোবারক আবু বকরের পায়ে লাগাই দিলেন, আবু বকর ভালো হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আপনি বলেছিলেন, এরে আবু বকর, ওই দিনের একটা রাতের কিছু সময় আমি নবীর জন্য তোমার জীবন দিতে তুমি প্রস্তুত ছিলাম। ওইটুকু সময় আমি নবীর জন্য যতটুকু সময় তুমি কাটাইলা, ওই সময়টুকু একটা পালার উপরে রাখিয়া তাম জাহানের সমস্ত উম্মতের নেক যদি আমি আরেক পালায় উঠাইয়া টান মারি, তাহলে আবু বকর তোমার নেকের ওজনের পালাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই ব্যক্তি। নবীজি গো, আমি হাজির হয়ে গেছি, গর্তের কিনারে হাজির হয়ে গেছি গো নবীজি, আমি সেই আবু বকর। আজকে আপনি উম্মতের দাওয়ানা হয়ে গেছেন। ও গো নবীজি, আমার সমস্ত নেকিগুলি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও গো নবীজি, তারপরও বের হয়ে আসে, কোনো কথা নেই। নবী কান্তি আছে, রব্বি হাবলি উম্মতি। হযরতে ওমর ডাক দেয়া বলেন, ভাই আবু বকর, আপনি সরে দাঁড়ান, আমি একটু চেষ্টা করি। দাঁড়াইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়া বলেন, নবী গো,
আমি সেই ওমর, যে ওমর আপনাকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম। আপনার চেহারা মুবারক দেখেছি, দেখার পরেই আমি আমার নাঙ্গা তলবারিটা আপনার কদমের কিনারে রেখে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমি সেই দিন আপনার ওই চেহারা মোবারক দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো নবী, আমি তো সেই ওমর, যে ওমরের শানে আপনি বলেছেন আপনার মিশকাতের হাদিসের শেষের দিকে বলেছেন, আমার পরে যদি কোন পয়গম্বর আসার সিলসিলা থাকতো তাহলে ওমর ফারুকে আজম, যিনি হলেন সত্য মিথ্যার পার্থক্যকারী, ফারুকে আজমই হবে, হয়তো আমার পরে নবী হয়ে আসতো দুনিয়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর আপনার এই গুহার মুখে দাঁড়িয়ে আপনাকে বলি, হুজুর, আমার জীবনে যত নেকি আছে সব নেকিগুলি আপনার উম্মতের জন্য দান করে দিলাম গো নবীজি। তথাপিও আপনি গর্ত ছেড়ে আসেন, আপনার সেজদা তোলেন আর কাঁদবেন না গো নবীজি। কারো কথা শোনে না, কারো কথা শোনে না। হযরত আবু বকর ওমর যুক্তি করলেন, আমাদের কথা শুনবে না, জলদি মা ফাতেমারে খবর দাও। ফাতেমারে খবর দেওয়া হলো। ফাতেমা এসে হাজির, পিছে পিছে ইমাম হাসান হুসাইন। ও বাজার, আপনি তো আমাকে প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসতেন, বারবার বলতেন ফাতেমারে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। মা ফাতেমারে, তুমি আজকের থেকে আমার মা। ফাতেমা, তুমি আমার মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাটারে ভুলিয়া আজকে 3 দিন ধরে এখানে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আপনার এই মায়ের কথাটি কি আপনার স্মরণ হয় নাই? আমরা তো পাগল হয়ে গেছি। নবী কেউ কারো কথা শুনে। ইমাম হাসান হুসাইন মিনতি করলেন, নানা ভাই, তোমার চেহারা দেখলে ক্ষুধা লাগতো আমাদের, তোমার চেহারা দেখলে আর ক্ষুধা লাগতো না, ক্ষুধা নিবারণ হয়ে যেত, পেট ভরে যেত। তুমি তো সেই রহমতের নবী, আমাদেরকে বলিয়া এইখানে এসে তুমি সেজদায় পড়ে উম্মতের বেদনায় কাঁদতেছো। নবী গো, ও নানা ভাই, তুমি কি আমাদের কথা ভুলে গেছো? কোনো কথার উত্তর নাই। মা ফাতেমা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ও আমার মাওলা, আর কত কান্দাইবা, আর কত আমার বাবারে কান্দাইবা। আল্লাহ রে, আমার বাবারে এইভাবে কান্দাইতে কান্দাইতে তুমি এত কান্দাইতেছো গো আল্লাহ। আল্লাহ, আমার বাবার দরখাস্ত কেন তুমি মঞ্জুর করো না রে আল্লাহ? আল্লাহ, যাও যাও, আমার বাবার উম্মতগুলির জন্য আমি ইমাম হাসান হুসাইনকে শহীদ করে দিলাম রে আল্লাহ, তুই কবুল করে নাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আজ রে ফেরেশতা রে, জিবরাইল জলদি যাও, জলদি জমিনে যাও, আমার হাবিবে যায় কব, আমার হাবিব জানিয়ে কামতাম, তার দরখাস্ত মঞ্জুর করে নিলাম, দরখাস্ত মঞ্জুর করে নিলাম। আল্লাহ বলে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার আল্লাহ বলেন, হাবিব রে, মাথা তোলেন গো নবীজি, ও গো নবীজি, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে গো নবীজি। আর আমি আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দেব, এমন দেব গো নবী, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি খুশি হব না, অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে।
আল্লাহ তাআলা ডাক দেখায় হাবিব মনজুর জান্নাত তো আমি তোমারে দিছি জান্নাতে যাবার জন্যই শর্ত হইল খাইতে হবে কি এর পানি হাউজে কাউসারের পানি কি এর পানি খাইতে হবে পানি যার আছে হাদিস শরীফে আছে হাউজে কাউসারের পানি যার ভেতরে একবার এক ফোঁটা যাবে জান্নাতে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানি তৃষ্ণা লাগবে না এই এই হাউজে কাউসারের মালিক কে আল্লাহ জোরে কোন কে আরে আল্লাহ সৃষ্টি করছে মালিক বানাইছে আমার রাসূল রে দলিল কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার أعطيناك الكوثر فصل لربك وانحر حبيب حوض الكوثر বানাইছি আমি মালিক বানাইছি আপনারে সুবহানাল্লাহ কিয়ামতের দিন নবীর আশিক প্রেমিকেরা হাউজ কাউসার পানি পান করাবে এরপরে এই পানি যারা খাইবে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ এবার আসেন জান্নাতের মালিক কে আল্লাহ এইবার মালিক বানাইছে কে আল্লাহ বানাইছে সৃষ্টি করছে মালিক বানাইছে আপনার আমার রাসূলকে সুবহানাল্লাহ হাবিব চিন্তা করেন না জান্নাতের মালিক আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের মালিক আপনি আপনি যাই কোটি তারে নিয়ে জান্নাতে চলে যাবেন আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল বুখারীর হাদিস আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল হে নবী আপনাকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমি কোন ব্যক্তি কোন পয়গম্বরকে জান্নাতে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম আপনার আগে সুবহানাল্লাহ আর নবী ডাক কয় আমি যাব না অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার সব উম্মত জান্নাতে না যাইব সুবহানাল্লাহ কইবেন না কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী হুজুর বলে আমার সব উম্মত জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ যেন আমারে খুশি করে দিব তাইলে আমি এটা বলতেই পারি আমার সব উম্মত জান্নাতি আল্লাহ পাওয়ার আমারে দিয়ে দিছে সুবহানাল্লাহ কোন জমিনের মালিক কে আল্লাহ জোরে কোন জমিনের মালিক কে জোরে কোন জমিনের মালিক কে আল্লাহ আমার জমিনের মালিক আল্লাহ রাসূল জোরে কোন কে জমিনের মালিক আল্লাহ আর রাসূল ভাইরা আমার রাসূল যখন মদিনায় তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস ৭৩৪৮ নম্বর হাদিস মিলাই এলো কত ৭৩৪৮ নম্বর হাদিস বুখারীতে আসছে আপনি মিলাই নিতে পারেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এই হাদিস কানা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন মদিনার মসজিদ থেকে মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন বের হচ্ছেন সাহাবীদেরকে নিলেন আবু বকরের সঙ্গে সবাইকে নিয়ে রওনা হয়ে গেল সেই ইহুদিদের দুর্গে সেখানে দেয়া ইহুদিদেরকে বলতেছে ইহুদিরা তোমরা ইসলাম গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবুল কাসেম তোমার দায়িত্ব ছিল প্রচার করা তুমি দায়িত্ব প্রচার করে দিয়েছো অতএব এখানেই যথেষ্ট আমরা কবুল করব কি করব না সেটা আমাদের ব্যাপার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার বললেন তোমরা শান্তিতে থাকো ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমরা শান্তিতে থাকতে পারবা কারণ এরা নরপিচার মুনাফিক এই ইহুদিরা লাঞ্ছিত অভিশপ্ত ইহুদি এই ইহুদি জাতিরা এই জন্যই আজকে ফিলিস্তিনের মুসলমানের উপরে এইভাবে এখনো অ্যাটাক করতেছে এই ফিলিস্তিনিতে আসছিল তারা অসহায়ের মতো মুসলমানদের মধ্যে দরদ ছিল ভালোবাসা ছিল এই অসহায় এই অবস্থায় ক্ষুধার্ত কাঙ্গাল দেহ নিয়ে যখন আসছে তাদেরকে তারা জায়গা দিছে আজকে সেই মুসলমানের উপরে তারা ছুরি চালায় সেই মুসলমানের উপরে তারা বম করে মুসলমানদেরকে মেরে ফেলতেছে এরা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক এই ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে মারলো দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিল আর এই ইহুদি মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই এই খুলুসের বাচ্চা হাদিস শরীফের মধ্যে আছে যদি শান্তিতে থাকতে চাও তাহলে কলেমা পড়ো আবুল কাসেম তোমার দায়িত্ব ছিল প্রচার করা ফাইন্নামা আলাইকাল বালাগ তুমি প্রচার করো বা প্রচার করে দিয়েছো তার মানে প্রচার করছো যাও
আবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে কলেমা পড়ো। কলেমা না পড়লে তোমাদের জায়গা সম্পদ যা আছে তা বিক্রি করে বাইরে হয়ে যাও, কেননা তোমরা জানো না এই জায়গা জমিনের মালিক আল্লাহ আর আমি রাসূল। সুবহানাল্লাহ। দুইবার আসছে হাদিসের মধ্যে, দুইবার আসছে কথাটা রাসূল বললেন এই জমিনের মালিক আল্লাহ আর আমি রাসূল। সুবহানাল্লাহ বলেন। বুখারীতে আসছে আমি আর আমার আল্লাহ আর আমি এই জমিনের মালিক। চিন্তা করছেন? তাইলে বোঝা গেল জমিনের মালিক কে? আল্লাহ। আমার কাছে হাদিস আসছে মিয়া, আমার কাছে সে হাদিস ৭৬ হাদিস সবটাই আমার মোবাইলের ভিতরে আছে। সেই জন্য ভাইরা সেই রাসূলকে যদি ভুলে যান তাহলে আপনার কপালে বিপদ আছে না নেই? আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ যদি বলতেন যে আমার ভালো লাগে শুধু এককভাবে ইবাদতের মালিক আমি এবং আমি একাই, যদি এমনটা হইতো তাইলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবুল্লাহ নবীর নাম মোবারক সালাম দুরুদ ও সালাম নামাজের মধ্যে ঢুকাই দিত না, ঠিক কি না? আল্লাহ কয় আমার বন্ধুরে ছাড়া আমি থাকতে পারি না, কারণ আমার বন্ধু যখন মায়ের পেটের মধ্যে ছিল দুনিয়ায় আসলো, আসার পরে আমি জিবরাইলকে বললাম জিবরাইল এই পৃথিবীর মানুষ আমার বন্ধুকে দেখার আগে আমি আল্লাহর কাছে নিয়ে আসবি। জিবরাইল হাবিব দুনিয়ায় আসছে, মা আমিনা বলেন আমি আমার সন্তান ছেলে সন্তান দুনিয়ায় আসছে, আমি জানতে পেরেছি, আওয়াজ পেয়েছি সর্বপ্রথম আল্লাহর হাবিব বলেছেন আল্লাহু আকবার কাবীরা, এই আওয়াজ আমি পেয়েছি। তারপরে আমার হাবিবকে আমি দেখতে চাইলাম, আমার সন্তান দেখতে চাইলাম, দেখতে পাইলাম না ঘরের মধ্যে। আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো কোথায়? আরশে আজিমে। আল্লাহর হাবিব পরাণ ভরে তার কুদরতি নজর দিয়ে আল্লাহর হাবিবকে দেখলেন। দেখার পরে জিবরাইলকে কয় জিবরাইল নিয়ে যা আমার হাবিবের আমি ছায়াটা রেখে দিলাম, কায়াটা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবকে ছাড়া আমি থাকতে পারি না, আমার হাবিবকে ছাড়া আমার ভালো লাগে না, সেই জন্যই আমি ছায়াটা রাইখা দিলাম। পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, পৃথিবীতে যার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা, ভুলে যদি যাও গো সবই তারে বইল না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সারা জগৎ রহমতের নবীর জন্য কাঁদে। ভাইরা আমার রাত্রি অধিক আমাকে আলোচনার জন্য যদি 10টা-11টার দিকে দিত তবু তো একটা ভালো আছে। আমার বাইরে কইছিলাম কিছু আলোচনা এবার করবো আমি। আপনারা যে অবস্থা উপস্থিতি একটা কথা বলি, আমার হাবিবকে ভুলে যাবেন না। হাবিবের নাম নামাজের মধ্যে আসে না নাই? কথা কয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে নবীরা সালাম না দিলে নামাজ হবে না। কথা কয় না কে? কি কথা কন না কে? নবীর সালাম দিতেই হবে। ওরা বলে সালাম পায় না, কথা কয় না। ওরা বলে সালাম পায় না। নোয়াখালীতে ওয়াজ করতে গেছিলাম, 14 জন মোল্লা আমারে অ্যাটাক করছে রুমের মধ্যে। আমারে আর পায় নাই, আমি তো রুমের মধ্যে, আমার আর পায় না। আমি রুমের মধ্যে আমার পায় না, পাইছে কারে? আমার খাদেম রে। আমার চাইছে আমার খাদেমের চেহারা ভালো। আমার তো খাদেম ভোটকা বেশি, ওই রকম ভোটকা চেহারা, চোর একটা টল ফিগার চেহারা, এখানে চুব্বা টুব্বা গায়ে দিছে, আমার সাথে ভালো দেখা যায়। কাউ তো একখানা হানি হরাই দেন, হাতে তো আমার দিকসাই রয়েছে। আমি সারা কালা মেরে দে খালি। পরে একবার কানের বলকে বিসমিল্লাহ করে মেরে দে। এই যে বিসমিল্লাহ করে মারতেছে, এই বিকালে তোর মারতেই আছে। এই জন হুজুর জন নিতে আইব, এবার তুই মুফতি আজম যা, পানি ঘটনা তাই ঘটে গেল। 14 জন আইছে মোল্লা, বড় বড় মোল্লা। হুজুর আমরা আইছি কালকে যে আপনার ওই যে আমার মারবো, এই ঘটনাটা ঘটবো রাত্রে
সন্ধ্যার মাগরিবের পর পরে এরা ঢুকছে, ঢুকিয়া কইতেছে আপনার কাছে আসলাম হুজুর। কারে কয় যে কালকে কিয়াম করলেন, কিয়াম কই পাইছেন এর দলিল দেন, কই পাইছেন এটা? এটা তো বেদাত, রীতিমতো বেদাত। কইতেছে কারে? আমারে মনে করে এইটারে ওইটাই তো চুপ করে খালি আমি আঙ্গুল দিয়ে ইশারা করছি, তুই কোনো কথা বলিস না, কথা বলতে দিব, তুই বইয়া থাক, আমার কথা তুই বইয়া থাক চুপ করে। তোরেও জানি ভাবে বড় হুজুর, তোরে জানি ভাবে তুই চুপ করে কথা কবি না, খবর কথা কইতে চাই আর আমি ইশারা করি। আল্লাহর কি কাম? আমাকে আল্লাহ কিয়াম তো করলাম তোমার হাবিবের মোহাব্বতে, তুমি কি একটা প্যাঁচ লাগাই দিতে পারো না? আল্লাহ আল্লাহ এই কথা মনে মনে কইতে কইতে প্যাঁচ লাগিয়েছে। আল্লাহর কি কাম? অগমধ্যে খুজুর আইছে, ওই সরষি নাই লেখাপড়া করছে। কয় এই মেয়ে এত বাড়াবাড়ি করেন না। মহাজের মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব আশরাফ আলী থানভী পীর রশিদ আহমদ গঙ্গোহীর, উনিও তো কিয়াম করছে। লাগছে বলে ভালো মতো লাগছে বলে দাঁড়াও কে? আরে বেটা আজকের প্রধান বক্তা, 3 দিনের প্রধান অতিথি আমি। বেটা চুপ থাক, শোন কি জবাব দিতে চাই। আমার এক জাতি ভাই পাইছে, এইবার আমার কইটার সুবিধা কম। আল্লাহর কি কাম? আল্লাহ মানি ব্যক্তির মান রাখে কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জায়গায় আমার রক্ষা করেছে। কোথায় আমার বাড়ি আর আমি কোথায় কোথায় যাই একা একা মাহফিল করি, আল্লাহ বাঁচায় আমারে। বাঁচানোর মালিক আল্লাহ। আমার লগে 10 জন 20 জন নেই না। আমার তাহেরি ভাই যখন আমরা একসঙ্গে ওয়াজ করতাম এক সময়, তাহেরি ভাই যখন মাত্র উঠতাছে তো তাহেরির পিছনে লোক লেগেছে। তাহেরি ট্রাক লই আইতো ওয়াজ করতে, ওই যে ছোট মিনি ট্রাক আছে না, ওই ট্রাক লইয়া ওয়াজ করতে, ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে ট্রাক লইয়া আইতো। ট্রাকের মধ্যে খালি বাহিনী সাইজ মতো, আর উনি যে টালায় তার পাশে উনি বহা, এইগুলো তার বেলায় তো ওয়াজ মাহফিল। আমি এই তাহিরি কি ঘটনা কি? এদিকে কবাইডি সব আমার সোলজার, শালার ফুতে গলি এই যে কইতে শালার ফুতে গলি আর শান্তি পাইতাছি না। কে কয় আমারে মৃত্যুর হুমকি দেয়, আমারে মাইরা লাইবে, হ্যান্ড করবো, কয়েক জায়গায় আমারে কাপড়ের কাপড় কাটতে আমার কাছে পাঠাইছে। এর লেগে এই বাহিনী আমার রাখতে হয় নিজের প্রোটেক্ট দেওয়ার জন্য। আল্লাহ প্রোটেক্ট দেবো, আল্লাহর হাবিব মদিনা বলা আপনাকে তারপর ভাইও মুরি সাহেব এর দরকার আছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, সালাহ বুঝতে পারছেন না? তার আমি তো একা একাই যাই, আল্লাহ আমারে বাঁচায়। আমার হিম্মত আছে, ভেতরে আছে, কারণ এই পর্যন্ত মঞ্চে আমি বসে আলোচনা করছি, আমার দুশ্মনেরা মঞ্চ পর্যন্ত আমার কাছে আসতে পারে নাই। আল্লাহ নাই ওখানে অবশ করে দিচ্ছে, ওখানে থাবাস করে পালাই দিচ্ছে। কারণ আমি মনে করি আমি কিছু না করতে পারি, আমার কোনো ইবাদত নাই, কিন্তু নবীর মোহাব্বত আমার অন্তরে আছে, নবীর ভালোবাসাটা আমার অন্তরে আছে। আপনি ভালোবাসেন ওইভাবে, দেখবেন আপনি নবীর আশিক হয়ে যান, দেখবেন আপনার আল্লাহ বাঁচাবে বিপদে আপদে। কিয়ামতের দিনে আল্লাহর নবীর সুপারিশ দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবীজির সুপারিশ আপনারা পাবেন, আমরা পাবো ইনশাআল্লাহ। আর এই মালায়নের গোষ্ঠী যারা রসুলের বিরোধিতা করে, এখনো রসুলের বিরোধী অনেক মোল্লারা বড় বড় আমার চাইতে কত সুন্দর নূরে চলক মলক মারে, রসুলের বিরুদ্ধে ছাড়া কথাই কয় না। কত বড় কথা! সেই দিন এক জানোয়ারে কইতে আছে, নবীরে দেখলে দোজখের আগুন হারাম হবে, এমন কোন হাদিস নাই। যদি হয় তাইলে আবু জাহেল নবীরে দেখছে, হ্যাঁ তো জাহান্নাম আগুন হারাম হয়ে যাবে। আসে পাড়ার মতন হাসে, শালা পাঠা, আমরা পাঠা, ওরে পাইলে জুতা পিটা করার দরকার এই সমস্ত মোল্লার গোষ্ঠী। হাদিস শরীফের মধ্যে একটু আগে হাদিস বললাম, বুখারীতে 4খানা হাদিস আছে। রাসূল বলতেছেন, আমারে যে কোন মান রানি ফাকাদরা আল হক মান রানি ফিল মানামে ফাসিয়ারানি ফিল ইকজা, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো ওয়াসিরেই শেষ জীবিত অবস্থায় দেখবে। আও ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। আর আমার সুরত শয়তান ধরিতে পারে না। তো আবু জাহেলের কথাটা যখন তুই কলি, তুই তো আবু জাহেল, 1 নম্বর আবু জাহেল হলো তুই। কোন হানে বেলা পেশা খাইছোস আমি জানি না। পরে তো ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর জুতা পিটা করছে, ওয়াজের মধ্যে কথার মধ্যে জুতা পিটা করছে। আমি তো কতবার জুতা পিটা করলাম, অর্থাৎ লজ্জা শরম নেই। লজ্জা শরম আছে। আবু জাহেল দেখছে কাফেরের নজরে, আর আমরা দেখেছি ইমানি নজরে। যে ব্যক্তি ইমানি নজরে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম। আর যে ব্যক্তি কুফর করে, যে ব্যক্তি কাফের, সে 1000 কোটি বার দেখলো, তার দেখাটা ঠিক হবে না, তার জন্য দোজখ। সে নিজেই জাহান্নামী, আবার কি এর দোজখ?
তার জন্য আবার নতুন করে বরাদ্দ করবে। তাইলে বোঝা গেল আবু জাহেলের প্রেম ভালোবাসা তার ভিতরে বেশি আছে, সে আবু জাহেলের খুব ভালোবাসে, সেই জন্য আবু জাহেলের লগে সে জাহান্নামী হবে, সেই জন্য আল্লাহ ওই দলে বানাইছে। শুধু এইটাই না, আরেকটা আছে রাম পাঠা, ওরটা আছে রাম পাঠা। ওই পাঠাই কইতেছে কাবাগর হিন্দুদের টাকায় তৈরি করা। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে কন্যা নাউজুবিল্লাহ কয়। এই যে নাম আমি কইবার চাইছিলাম না, নাম কই দিছে। হ্যাঁ, আবার আর পোলা একটা বাইরেছে মাথা মোড়া, এই কুত্তায় ওই একই কথা। দেখছেন কি অবস্থা? এরকম কুত্তা বাহিনী টাকা দিয়া টাকার কাছে মানুষের বিক্রি হয়েছে, ইমান খাইয়ে গেছে, ইমান বিক্রি হয়ে গেছে টাকার কাছে। টাকারে টাকা, হাইরে টাকা, এই টাকার এত মূল্য তোমাদের কাছে। পায়খানা, এই টাকা তো পায়খানা, আশেকের জন্য পায়খানা, ঠিক না ঠিক? এই টাকা তোমার কাছে এত হয়ে গেল, আল্লাহর জান্নাতের কাছে এই সমস্ত অর্থ ধন সম্পদের কোনো দাম আছে? নাই 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 নাই। তোমার জন্য যে জান্নাত অপেক্ষা করতেছে, আর জান্নাত পাইতে হলে আমার রাসূলকে পাইতে হবে আগে। জান্নাতের আগে রাসূলের পাগল হইতে হবে। রাসূলের পাগল হইলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমাকে মানো, আল্লাহ বলেন তোমরা আমাকে মানো, আমার ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের কথা মানো। এরপরে আমার হাবিবের কথা, আমার কথা মানো, বিনা এতাতে যারা ওলি আল্লাহ তাদের কথাও মানো। সুবহানাল্লাহ। এটার মধ্যে অনেক দলিল আছে আমার কাছে, এই বিষয়ের উপরে আলোচনা করে অনেক সময় কেটে যাবে, বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না। তবে একটা কথা বলি, জীবন যাবে রসুল ভুলবো না, রাজি আছি? জীবন চলে যাক তবু রসুল ভুলবো না। একটা কথা মনে রাখবেন, রসুলের আশেকের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী সৈন্য সামন্ত খুবই কম। আখিরি জামানায় লোক হবে খুব সংখ্যায় কম হবে, কিন্তু তাদের ভিতরে ইমানি পাওয়ার থাকবে। আর কাফের মুনাফিক রসুলের দুশমনের কোনো অভাব থাকবে না। সারা দুনিয়ায় মানুষ গিলগিল করবে, মাথা দেখা যাবে, কিন্তু হক্কানি একজন রসুলের আশেক সেইখানে সেই দলের কাছে খুবই তুচ্ছ, খুবই নগণ্য হবে। কথা কোন ঠিক? এই জন্য আমার দাদা হুজুর, আমার আব্বা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আজকে দুনিয়ায় বেঁচে নাই। তার পীর আমার দাদা হুজুর, তার কাছে আমি মুরিদ হইছিলাম ছোটকালে। হাই চেহারারি ভাই, এই চেহারাই তো দেখি না, চক 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 চেহারা। মদিনায় লেখাপড়া করছে, বাংলাদেশে এসছে, তার দরবার শরীফ চট্টগ্রামে। আমার বাবারই প্রথম প্রধান খলিফা আমার বাবাই ছিলেন, সে ছিল মুজাদ্দিদ জামানের খলিফা। আমার দাদা হুজুর কিবলা আল্লামা কারি, সেই কারি 7 জন কারির একজন আমার দাদা হুজুর কিবলা। সারা ওয়ার্ল্ডের মধ্যে 7 কারির এক কারি আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আলহাজ কারি নুরুল হুদা আল কাদরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাইজ লিখের জমিনে ঘুমাইছে, 40 বার হজ করছে, উপমহাদেশ তারে পায়ে আটছে খালি। তার জবানে শুনেছিলাম, বাবা শোনো, তোমরা শোনো, তোমরা দেখেছো আকাশ বিজলিতে চমকায়, মেঘে চমকায়? জি দেখেছি। এই চমকারি দিয়া তামাম দুনিয়াটা সে আলোকিত করে ফেলায়, এটা দেখে কোরআন শরীফ পড়া যায়? জি না, এটা দিয়ে কোরআন শরীফ পড়া যায় না। কিন্তু আলোটা কত দূর যায়? বলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলোকিত করে ফেলায়। ঝল করে একটা ঝলকানি মারে, আবার ঝল করে চলে যায়, তাড়াতাড়ি চলে যায়। এটা দিয়ে কোরআন শরীফ পড়া যায় না। তো মনে রাখবা, আর একটা মোমবাতি টিম টিম করে জ্বলে, এটা দিয়ে সারা রাত কোরআন শরীফ পড়া যায় না? কথা কয় না কেন? ঠিক মুনাফিকদের অবস্থা ওইরকম হবে, সারা দুনিয়াটাকে আলোকিত করে ফেলাইবে কিছু সময়ের জন্য। আর ইমানদারের ইমান মোমবাতির মতো টিম টিম করে আজীবন জ্বলতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। কত সুন্দর কথাটা। আমরা সেই ইমানওয়ালা, সেই রাসূলকে ভালোবাসি, রাসূলকে মাইনা হইলাম আমরা ইমানওয়ালা। আমরা জানি কাফিরের গোষ্ঠীরা আল্লাহ মানে, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ মানলো, আল্লাহ মাইনা ইমানদার হতে পারে নাই। আর একজন মুমিন মুসলমান, সে আল্লাহ মানলো, রসুলও মানলো, আল্লাহ মানলো, তারপরে মুসলমান। ওরা আল্লাহ মাইনা মুসলমান হতে পারে নাই। কারণটা কি? কারণটা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আমার আগে আমার হাবিবরে মান, আমার হাবিবরে ভালোবাস। আমরা হাবিবকে ভালোবাসি, সেই জন্য আমরা মুসলমান। ওরা রাসূলকে বাদ দিয়ে আল্লাহ মানছে, এই জন্য ওরা কাফের মুশরিক। এই দুনিয়ায় হুজুরের মতো মাথায় টুপি জুব্বা দাড়ি, ঠিক আছে, ওরা আল্লাহ মানে রাসূল মানে না। ওরাও ইন্টারন্যাশনাল বেঈমান মুনাফিক মার্কা মুসলমান। ওরা হলো মুনাফিক, ওরা কুকুরের চাইতেও জঘন্য খারাপ। এদের পিছনে নামাজ পড়বেন না, এদের পিছনে আপনারা ঘুরবেন না, থাকবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আসেন সেই নবীকে সালাম দেই। ইয়া নবী লাইলাতুল নিসফি শাবান, লাইলাতুল নিসফি শাবান। আমরা লাইলাতুল নিসফি শাবান আমরা শবে বরাত করি না। ওই শবে বরাত ফার্সি ভাষা, কথা বুঝতে পেরেছেন? ও তো বোঝে না, ওটা পাগলের গোষ্ঠী। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, হাদিস শরীফে আসছে, এবং আপনার কি বলে কোরআন কারীমের মধ্যে আসছে লাইলাতুল মুবারাকা। এই শবে বরাত, এই শবে বরাত পালন করলে কি লাভ হয় আপনারা জানেন? আল্লাহর রাসূল এই কথা এখন কোথায় বলবো, আপনার এই কি বলেন মিশকাতের হাদিস, মিশকাতের মধ্যে আসছে এই শবে বরাতের রাতে আমার আল্লাহর হাবিব একদিন কোথায় মসজিদে নববীর ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে গভীর রাতে। মা ফাতেমা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন, কি আমার রাসূল এখানে আসলে গেল কই? খুঁজতে খুঁজতে ওইখানে যায় পাইলেন। পাইয়া দেখতেছে নবী আমার সেই কি বলে মসজিদে নববীর কিনারে, যিনি এখানে ভিতরে যায় বসে তিনি মাথা সিজদা দিয়ে তিনি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইভাবে কাঁদেন আমি তো সহ্য করতে পারতেছি না। মাথা তোলেন, নবী সিজদা থেকে মাথা তুললেন। মাথা তুলে বলে, আয়েশা তুমি কি জানো আজকে কি রাত, কোন রাত? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আল্লাহ রাসূলই ভালো জানেন। বলে আজকে শবে বরাতের রাত, আজকে শবে বরাতের রাতে তুমি যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবে। এক বছরে তোমার হায়াতের জন্য দরখাস্ত করে আল্লাহ হায়াত বাড়াই দিবে। রোগ বিমার, অসুখ বিসুখ, কষ্ট দুঃখ যাতনা যা কিছু আল্লাহর কাছে চাও সব মুছে দেবে আল্লাহ, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এই বেয়াদবের গোষ্ঠী সরল প্রাণ মুসলমান ভাইরা ইবাদত করতে চায়, রুকু সিজদা করতে চায়, তার মধ্যে বেয়াদবেরা বেয়াদবি করে। এদের এই বেয়াদবদেরকে আমরা বেয়াদবদের মাসালা মানি না, ঠিক কিনা? তারা যত যাই কষ্ট ওদের কথা আমরা মানি না। আমাদের কাছে দলিল আছে, তুই কোথায় বসবি বয়, আয় ওই হাসপাতাল এসে আয় শাহজাদপুরায়, আমি আছি, আমি উপস্থিত থাকবো, আয় আয়, দেখি কত হিম্মত আছে, আয় শাহজাদপুর, আমার বাড়ি হলে সেই মাদারীপুরে, আয় ওই শাহজাদপুর থাকি, আয়, কত দলিল লাগে তোর, আয় আমার লোকে, আয়, আমি দেখাই দিই দলিল। লাইলাতুল নিসফি শাবান ভাইরা আমার এলাকায় একটা মসজিদ আছে, বড় মসজিদ। লাইলাতুল শাবানের রাত্রিতে সন্ধ্যা এশারের নামাজ পড়েই দেই তালা মারা, মানে এরপরে প্যামলেট পাইলাম হাতে, বলে এটা বেদাত, এটা রীতিমতো হারাম। এখানে এটা পাইছি, পরের বছরে যাই দেই মাশাআল্লাহ দরজা খোলা, তারপরের বছর দরজা খোলা, ওয়াজ নসিহত শুরু হয়ে গেছে। দেখছেন কি কারবার? সকালবেলা আব্বারে কয় দুলা ভাই, দুপুর বেলা কয় খালু, আর বিকাল বেলা কয় আব্বা, রাইতে মাথা ঠিক থাকে না, রাইতে তার সেরা। এই ছাগলের গোষ্ঠী এক এক সময় এক এক কথা কয়, আর জাতিকে শান্ত আশিকে রাসূল জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলায়। এই জাত বেয়াদবদেরকে আমরা আর মানতে চাই না। ঠিক আপনারা দেখেছেন এরই মধ্যে একটা ওয়াজ ভাইরাল হইছে, নাম ওসামা। আমি যদি অমুক জাতিকে, অমুক গোষ্ঠীকে, অমুক দলকে সমর্থন করি, তখন মনে করবেন আমি ধ্বংস হয়ে গেছি, আমার কথা কেউ মানবেন না, আমার অনুসরণ কেউ করবেন না। অথচ তার লগে এখন হাত মিলে এসে না। আগের ওয়াজ এই ফেসবুক চালায় যারা, তার মধ্যে কিন্তু হারামি পোলাহান আছে না? এই কিছু পোলাহানের লিগে দোয়াও করতে বলেছে। ওই ওয়াজ আর বর্তমানে যে কাজ কারবারে দুইটার একখানে করছে, করিয়া কয় জাতি এইবার দেখেন অবস্থাটা, ওর কথায় ও কোথায় গোমরাহি হয়ে গেছে। হ্যাঁ, কত বড় জঘন্য খারাপ। এরকম পাগল ছাগল মোল্লা কতটি বাংলাদেশে আছে, এরা বলে জনপ্রিয়তা অর্জন করছে। জনপ্রিয়তা তুমি অর্জন করতে পারো, তুমি যেমন আল্লাহ মাপাই দিছে তোমার। ওই যে বিজলি চমকা, ওই বিজলি চমকানোর মতন কিছু মুসলমান ভাই তোমার জন্মাই দিছে, কিন্তু কাজের বেলা দেখবা কিছুই না, দণ্ডনাটন।
সেই জন্য বলবো এই সমস্ত বিয়াদবদের পিছে কেউ হাঁটবেন না, যারা মিথ্যা কথা কয়, সকালে মিথ্যা, দুপুরে কয় এক কথা, আবার বিকালে কয় আরেক কথা, এরা মুনাফিক। এদের পিছে কেউ হাঁটবেন না, এদের কাছেও যাইবেন না। সব দলিল আমাদের কাছে আছে, কোনটা না জায়েজ কোনটা না জায়েজ আমাদের কাছে আসবেন, আমরা ক্লিয়ার দিয়ে দেব। ওদের কাছে কোনো ফতুয়া, ওদের কাছে কোনো মাসালার জন্য যাবেন না, ওদের কাছে কিচ্ছু নাই, ওদের কাছে ওদের ইমানই নেই, তো কথা কইব কি? ওর কথা কে মানে? আর আমাদের কয় আমরা সুন্নিরা বলো ভণ্ড। আরে বড় ভণ্ড তোরা, সুন্নি কোনোদিন ভণ্ড হয় না, তোরাই হলো বড় ভণ্ড। ঠিক কিনা ধরে কয়? সেই জন্য আমরা এইদিকে আমরা যাবো না। যাই হোক, অনেক কথা হয়ে গেল। সবে বরাত করবেন, সবে মেরাজ করবেন, সবে কদর করবেন, সবে কদর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনারা আমাকে মাফ করে দিতে পারেন, পারে কি পারে না? আসেন আমরা মুনাজাতের দিকে যাই, সবাই একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইরামান, আমি গুনাহগার পাপী। আমার একটা মাদ্রাসা আছে, এই সুন্নি মাদ্রাসা আমি নিজে তৈরি করেছি, নিজের অর্থায়নে আমি এই মাদ্রাসাটা চালাই। 4টা তরিকার মধ্যে 4টা খেলাফত আমি পেয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যথেষ্ট এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ শিক্ষা দান করেছেন, আল্লাহই দান করেছেন। ইলম দেওয়ার মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে যথেষ্ট। আপনার কি বলে, এই পীর মুরিদির লাইনে, এই পীর মুরিদিতে আর বন্ডামি শুরু হয়েছে, এইগুলি সারিয়া দিয়া ভালো হক তরিকায় আসেন, হক ফুরফুরায় সিলসিলায় আসেন, ফুরফুরায় সিলসিলা, ফুরফুরায় জৈনপুরি সিলসিলা, এর মধ্যে আসেন। এটাই হলো হক একমাত্র। বাংলাদেশে আর কোনো হক তরিকা নেই, সব বন্ডামি। আমি দেখেছি খালি পয়সা মালের ধান্দায়, মাল পানি যে চায়, যে মাল পানির ধান্দায় থাকে, ওর ভিতরে আল্লাহ রসুলের কথা নাই, ও ব্যবসা জড়িয়ে বয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমি বলবো কলব রুহু সের খফি আকফা নফস নাবিতে নফস লতিবা, 6 লতিবার আলোচনা আমি আপনাদের কাছে আজকে করতে পারলাম না, সময় খুবই কম বিদায়। আমি এমন কোন তরিকার এমন কোন কথা নাই যা আমার আল্লাহ না শিখাইছে। যদি পাগল না হই, ভুলে না যাই, ইনশাআল্লাহ সব আছে, পাইবেন। আমল করেন, নিয়ে আমল করেন, মুড়ি দেওয়া লাগবে না আমার কাছে, নিবেন আর আমল করবেন। কথা ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পরবর্তীকার আমি মুসাফির হইয়া তোমার দুয়ারে হাত বাড়াইলাম। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রাত্রি গভীর হয়ে গেছে রে মাওলা, এই গভীর রাত্রিতে তোমার দুয়ারে দুটা হাত বাড়াইলাম ভিক্ষুকের মতো। আল্লাহ গো, তুমি ফিরাইয়া দিও না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, বাড়ি দরজায় ভিক্ষুক আসে, ভিক্ষা চাই, ভিক্ষা পাইলে খুশি হয়ে যায়। আল্লাহ, আমরা কতগুলি পাপী তাপী মানুষ। আল্লাহ, গভীর রাজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি আমাদের 2 কানা হাত ফিরাইয়া দিও না। যদি ফিরাইয়া দাও, আমরা যাবো কার কাছে? আল্লাহ, যাওয়ার তো জায়গা নাই। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে তুমি নাকি মুসাফিরের দোয়া কবুল করো। আমি মুসাফির হইয়াম। আল্লাহ, কতগুলি আল্লাহ তোমার মাহবুব বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ গো, খাস করে আমাদের মনের আশাগুলো পুরা করো, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত জিকির আজকার কোরআন তেলাওয়াত, আল্লাহ নবীজিকে সালাম দিয়েছি, নবীজির প্রতি দুরূদ পড়েছি। আল্লাহ, যা কিছু করেছি বেয়াদবি ভুল ত্রুটি মাফ করে হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়ান। আল্লাহ, সোনার মদিনায় রওজাতুল আতাহারে আল্লাহ সবুজ গম্বুজের নিচে আমার আল্লাহর হাবিব তোমার হাবিবুল্লাহ নবী শুয়ে আছে, তার আরওয়ায় পৌঁছাইয়া দাও। নবীজির আহলে বাইতের
পাক রূহ মুবারকে পৌঁছাও। আল্লাহ তাআলা নবীজির তাওয়াজ্জুহ মুলাকাত জিয়ারতটুকু নসিব করে দাও। আয় রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। খলাফায়ে রাশিদিন আশরে মুবাশশিরিন সমস্ত সাহাবা আজমাইন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা ঘুমিয়েছে সবার পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা উহুদের পাদদেশে 70 জন সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে 70 জন সাহাবী ঘুমিয়েছে আল্লাহ খাস করে ওনাদের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। তাবিন তাবিঈন সালফে সালিহিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীরের পাক রূহ মুবারকে পৌঁছায় দাও। সৈয়দ আহমদ বিন নবী সুফি নূর মোহাম্মদ দিদাপুরি সুফি ফাতে আলী ওয়াইসি ফুরফুরার হুজুর কাবলা জয়পুরের হুজুর কাবলা দাদা হুজুর কাবলা আব্বা হুজুর কাবলা আল্লাহ সকলের পাক রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাপ নাই। আল্লাহ মা বাবা দুইজন হারাই আমার মতো এতিম হয়ে গেছে। আল্লাহ রে খাস করে আমাদের সকলের মা বাবার রূহে হাদিয়া পৌঁছায় দাও। আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আজকের মাহফিল কবুল করে নাও। মাহফিল উদযাপন করতে আল্লাহ যারা কষ্ট করেছে, আল্লাহ তাআলা যারা কষ্ট করেছে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ গো আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে যারা টাকা পয়সা হাদিয়া দিয়েছে সবার হাদিয়াগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। সামনের মাস রমজানের মাস, রমজানের রোজাগুলি ধৈর্যতার সাথে আল্লাহ আদায় করার তৌফিক আমাদের দিয়ে দাও। আল্লাহ রমজানের রোজাগুলি রাখার মতো শক্তি হিম্মত আমাদের দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বেশি বেশি হায়াত দাও যেন বেশি বেশি তোমার ইবাদত করতে পারি। আল্লাহ গো আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দিয়ে দাও, কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন এখানে যারা যেই নিয়তে বসেছে সব নিয়তগুলি আল্লাহ তুমি শরিয়া মতে আল্লাহ সব নিয়ত মনের আশাগুলি পুরা করে দাও। আল্লাহ গো তোমার ঘর মসজিদ, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের প্রতি তুমি খাস রহমত নাজিল করে আল্লাহ ঘরটারে তুমি পরিপূর্ণতা দান করো। ঘরের আল্লাহ খাদেম যারা আছে সবাই কবুল করো। আল্লাহ খাস করে আমাদেরকে কবুল করো। আবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা দোয়া চাইছে আল্লাহ সবার নেক মকসুদ পুরা করে দাও। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাতওয়াইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।